প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে অনুশীলনী 2.3 এর 9 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.3 9 নম্বর অঙ্ক। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? অর্থাৎ এখানে বলা আছে হাবিবা এবং হালিমা একটি কাজ একত্রে যদি করে তাহলে তারা 20 দিনে করতে পারে, আর এভাবে 8 দিন করার পর হাবিবা চলে যায় এবং বাকি কাজ হালিমা একা 21 দিনে শেষ করে। তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত সেটা তোমাদেরকে বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করতে পারে একটি কাজ, এটা আমাদের প্রশ্নে দেয়া আছে। তাহলে হাবিবা ও হালিমা একদিনে করতে পারে কত অংশ কাজ? যেহেতু কম কাজ করতে পারে তাহলে 20টা হয়ে যাবে ভাগ, অর্থাৎ 1/20 অংশ কাজ। আর প্রশ্নে বলা আছে হাবিবা এবং হালিমা একত্রে 8 দিন করার পর হাবিবা চলে যায়। তাহলে 8 দিনে তারা একত্রে কতটুকু কাজ করে সেটা আমরা বের করব। সুতরাং হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে করতে পারে 1/20 ছিল, সে উপরে 8 গুণ হবে। যেহেতু বেশি দিন করবে সেহেতু 8টা গুণ হয়ে যাবে। আমরা 8 দিয়ে 20 দিয়ে যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 2 কোটি 8, 4 5 20, অর্থাৎ 2/5 অংশ কাজ। অর্থাৎ হাবিবার হালিমা 8 দিনে মোট কাজের 2/5 অংশ কাজ সম্পূর্ণ করে। এরপরে হাবিবা চলে যায় এবং চলে যাওয়ার পর বাকি কাজ হালিমা সম্পূর্ণ করে। তাহলে মনে করি সম্পূর্ণ কাজ 1 অংশ, তাহলে অবশিষ্ট কাজ কি? 1/2/5 অংশ, অর্থাৎ এই অংশটাকে আমরা বাদ দেব 1 থেকে, অর্থাৎ 1/2/5 অংশ। আমরা যদি লসাগু করি 5কে 1 দিয়ে ভাগ করলে আসে 5, 5কে 1 দিয়ে গুণ করলে আসবে 5, মাইনাস চিহ্ন মাইনাস দেব। 5কে 5 দিয়ে ভাগ করলে আসবে 1, 1কে 2 দিয়ে গুণ করলে আসবে 2, তাহলে 5-এর থেকে 2 চলে গেলে আসবে 3 ডিভাইডেড বাই 5 অংশ, অর্থাৎ অবশিষ্ট কাজ হলো 3/5 অংশ, এবং এই কাজটুকু হালিমা একা সম্পন্ন করে। তাহলে এখানে এইটুকু কাজ করতে হালিমার সময় লাগে, প্রশ্নে দেওয়া আছে 21 দিন। তাহলে সেটা যদি আমরা লিখি যে হালিমা 21 দিনে কাজে করতে পারে 3/5 অংশ কাজ, তাহলে হালিমা একদিনে কতটুকু করে সেটা আমরা বের করব। হালিমা একদিনে করতে পারে যেহেতু কম কাজ, তাহলে 21টা হয়ে যাবে ভাগ, অর্থাৎ 3/5, 5-এর সাথে 21 গুণ হয়ে যাবে। আমরা যদি কাটাকাটি করি 3 দিয়ে, 3-একে 3, 3 7 21, অর্থাৎ 1/35 অংশ কাজ হালিমা একদিনে করতে পারে। তাহলে এটাকে যদি আমরা উল্টে লিখি, অর্থাৎ হালিমা 1/35 অংশ কাজ করে একদিনে, যেহেতু আমাদের দিন বের করতে হবে অতএব আমাদের দিনটা লিখতে হবে শেষে। তাহলে হালিমা 1 বা সম্পূর্ণ অংশ, আমরা জানি সম্পূর্ণ অংশ মানে হলো 1, তাহলে সম্পূর্ণ বা 1 অংশ কাজ করে, এটা ভাগ হবে। ভাগ হলে আমরা কি করব? উল্টায় দিব, উল্টায় গুণ করে দেব, অর্থাৎ উপরে চলে যাবে 35, নিচে আসবে 1, অর্থাৎ 1 গুণন 35 ডিভাইডেড বাই 1 সমান সমান হলো 35 দিন। অর্থাৎ সম্পূর্ণ কাজটি করতে হালিমার 35 দিনে হালিমাটাই করতে পারত। এটি হলো উত্তর। লক্ষ্য করো, এই অঙ্কটি করতে হলে আমি আবার বলছি, প্রথমে আমরা বের করব হাবিবা এবং হালিমা একত্রে যে 8 দিনে কাজটি করে কতটুকু অংশ করে সেটুকু। তাহলে হাবিবা হালিমা একত্রে 20 দিনে করে একটি কাজ, একদিনে কত করে এবং 8 দিনে কত অংশ করে? 2/5 অংশ কাজ। যদি আমরা সম্পূর্ণ কাজটি 1 ধরে নিই, তাহলে অবশিষ্ট কাজ কত? 1 বিয়োগ 2/5, এটা বিয়োগ করলে আসবে ক্যালকুলেশন করার পর
3/5 অংশ কাজ। এই 3/5 অংশ কাজই হালিমা একা সম্পন্ন করে। কত দিনে? 21 দিনে দেওয়া আছে। সে কথাটা এখানে লিখতে হবে যে এখানে হালিমা 21 দিনে করে 3/5 অংশ কাজ, একদিনে করে কত অংশ কাজ সেটা আমরা বের করব। একদিনে করে 1/35 অংশ কাজ। তাহলে 1/35 অংশ কাজ যদি একদিনে করে, তাহলে হালিমা সম্পূর্ণ অংশ মানে এক অংশ কতটুকু করে? 35 দিনে। সুতরাং সম্পূর্ণ কাজটি হালিমা 35 দিনে করতে পারত। এটাই হলো উত্তর। এই ছিল 2.3 অনুশীলনীর 9 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।